ওয়েলকাম এভরিওয়ান। শুরু করছি আজকের ম্যাথ ক্লাস। ভগ্নাংশ, এই ভগ্নাংশের যোগ এবং বিয়োগ কিভাবে করা হবে সেই ক্লাসটি আজকে আমি খুব শর্টকাটে করাবো এবং শর্টকাট ট্রিক্সে করাবো, খুব সহজ পদ্ধতিতে করাবো। তার আগে একটা কথা বলে রাখি, আমার এই ইউটিউব চ্যানেল অর্থাৎ আলী টিউটোরিয়াল চ্যানেলের মধ্যে থেকে যারা দেখছো, যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে ম্যাথস ক্রিয়েটর পেজটিকে ফলো করে দিয়ে লাইক দেবে এবং ভিডিওটিকে শেয়ার করবে, এটাই আশা রাখছি। এবার শুরু করছি ম্যাথ ক্লাস। ভগ্নাংশ, এই ভগ্নাংশের যোগ এবং বিয়োগ আমি একটা দুর্দান্ত ট্রিক্স শেখাবো। যেমন একটি পূর্ণ সংখ্যা ও একটি ভগ্নাংশ একবারেই কত হবে, এটা কিন্তু আমি শেষে দেখিয়ে দেব একবারেই কত হবে। একইভাবে যদি বিয়োগ করা হয় তাহলে 5 - 3/2 এটা ইকুয়াল টু কত হবে, এটাও আমি খুব শর্টকাট ট্রিক্সে অর্থাৎ 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে কি করে করা যায় সেটা আমি শিখিয়ে দেব। তার আগে ভগ্নাংশের যোগ বিয়োগ করার জন্য মৌলিক বা বেসিক যে নিয়মগুলো সেগুলো একটু আলোচনা করে নিই। আমি প্রথমে নিলাম 3 + 2/3। এটা করব কি, এই ভগ্নাংশটা যোগ করার জন্য আমাদের কাজ হলো এই যে এই 3 আছে, এই 3-এর নিচে মনে মনে আমরা 1 ধরবো, তাহলে 1 আর 3-এর লসাগু হলো 3। এবার এই 1 দিয়ে 3কে ভাগ, তার মানে এখানে আমরা লিখব 3/1 আর গুণ চিহ্ন দিয়ে উপরেরটা লিখব অর্থাৎ 3। তারপরে এখানে যে চিহ্ন থাকবে, যোগ থাকলে যোগ চিহ্ন দেব, বিয়োগ থাকলে বিয়োগ চিহ্ন দেব, দিয়ে ঠিক সেম ভাবে এই 3 দিয়ে ভাগ করব অর্থাৎ এই ভগ্নাংশটার হর দিয়ে ভাগ করব লসাগু সংখ্যাটাকে। তাহলে এখানে 3 এই 3 লিখলাম আর গুণ চিহ্ন দিয়ে লিখব উপরে যেটা আছে। তাহলে এটা আমরা শর্টকাটে করতে পারবো। এখানে 3কে 1 দিয়ে ভাগ, কারণ এখানে ভাগ এবং গুণের মধ্যে ভাগটা আগে করতে হয়। তাহলে 3কে 1 দিয়ে ভাগ করলে 3, 3 আর 3 গুণ করলে 3 × হবে 9। তারপরে যোগ চিহ্ন আছে, এখানে এই 3কে এই 3 দিয়ে ভাগ করলে হবে 1, 1 দিয়ে 1কে এই 2 দিয়ে গুণ করলে হবে 2 × 2 আর নিচে যত আছে ততই। এরপরে হচ্ছে এই 9 আর 2 যোগ করলে হবে 11 আর নিচে তো 3 আছেই। এটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ, কারণ এখানে লব বড় এবং হর ছোট। এটা যদি প্রকৃত মিশ্র ভগ্নাংশ বানাতে চাই তাহলে আমরা ভাগ করে দেব 11, তাহলে হচ্ছে 3 × 9, বিয়োগ করলে হবে 2, এই 2 চলে যাবে উপরে অর্থাৎ লবের জায়গায় এবং 3 চলে আসবে নিচে অর্থাৎ হরের জায়গায়। তাহলে 3 + 2/3 এর যোগফল হবে 3 সমস্ত 2/3। এবার চলো অন্য একটা অঙ্ক শর্টকাটে করব। কিভাবে অঙ্কটিকে শর্টকাটে করব খুব সহজেই তোমরা দেখে নাও, একবার মনোযোগ দিয়ে দেখলেই তোমরা শিখে যাবে। সেটা হলো আমি লিখলাম 5 + 3/5 নিলাম, আমি 5 + 3/5 নিলাম। এটাকে আমি সমাধান করব। কিভাবে সমাধান করব, ইকুয়াল টু দিলাম, দিয়ে এই 5 লিখলাম অর্থাৎ লসাগু হবে 5। এবার এটার সঙ্গে এটা গুণ করো, 5 × 5 = 25, যোগ এখানে যোগ চিহ্ন আছে তাই যোগ চিহ্ন দিলাম। এবার 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 1 দিয়ে 3কে গুণ করলে 3 × 3। এবার 25 আর 3 যদি যোগ করা হয় তাহলে হবে 28 আর নিচে হবে 5। এটা চলে আসলো অপ্রকৃত ভগ্নাংশ। এই অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ বানানোর জন্য আমাদের কাজ হচ্ছে এই 28কে এই 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমি 5 বার দিলাম, তাহলে 5 × 5 = 25, বিয়োগ করলে হবে 3, এই 3 চলে যাবে লবের জায়গায় আর এই 5 চলে আসবে হরের জায়গায়, অর্থাৎ 5 + 3/5 যোগ করলে হবে 5 সমস্ত 3/5। চলো এবার আমরা অন্য একটা অঙ্ক নিই, যে অঙ্কটা খুব সহজে এবং শর্টকাট ট্রিক্সে আমরা করব। অর্থাৎ দুটোই এবার ভগ্নাংশ নেব। দুটোই যদি আমি ভগ্নাংশ নিই, আমি নিলাম হচ্ছে 1/3 + 2/3, 1/3 + 2/3 অর্থাৎ এই ভগ্নাংশ দুটো আমরা যোগ করব। তো কিভাবে শর্টকাটে যোগ করব, এটা খুবই সহজ। প্রথম কাজ হচ্ছে 3 আর 3 লসাগু করা। তো 3 আর 3 লসাগু করলে 3 হবে, এই 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হবে, ওই 1কে উপরের 1 দিয়ে গুণ করলে 1 হবে, যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দেব। এরপরে 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 2কে গুণ করলে 2 হবে, ইকুয়াল টু 1 আর 2 যোগ করলে হবে 3 আর নিচে হবে 3। এবার কাটাকুটি করলে হবে 1, অর্থাৎ 1/3 ও 2/3 যোগ করলে হবে 1। আশা করি বোঝা যাচ্ছে। এবার একটা বিয়োগের টপিক নিই। যদি একটা বিয়োগের টপিক নেই আমি, তাহলে এখানে নিলাম 3/5 + 4/7 নিলাম। তাহলে এটা যখন আমরা বিয়োগ করব, অ্যাকচুয়াল যোগ আর বিয়োগ একই জিনিস, তখন আমরা করব কি, যে এখানে এই যে 5 আছে আর এই যে 7 আছে, 5 এর সাথে লসাগু করব। তো এখানে এরা পরস্পর মৌলিক সংখ্যা, তাই এদের গুণফলটাই হবে এদের লসাগু, অর্থাৎ 5 × 7 হবে 35।
এবার নিয়ম হচ্ছে এই 5 দিয়ে এটাকে ভাগ করব, তাহলে 5 দিয়ে 35কে ভাগ করলে হবে 7, 7 দিয়ে 3কে গুণ করলে হবে 3 × 7 = 21, এখানে বিয়োগ আছে লিখলাম। এবার 7 দিয়ে 35কে ভাগ করলে হবে 5, 5 দিয়ে উপরে 4কে গুণ করলে হবে 4 × 5 = 20। এবার এই 21 থেকে যদি 20 বিয়োগ করা হয় তাহলে হবে 1 আর নিচে হবে 35। এটা একটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে 3/5 থেকে 4/7 বিয়োগ করলে উত্তর আসবে 1/35। এবার চলো সেই শর্টকাট ট্রিক্স, অর্থাৎ খুব শর্টকাটে কিভাবে 1 সেকেন্ড বা 2 সেকেন্ড বা 3 সেকেন্ডের মধ্যে কিভাবে উত্তর করব ভগ্নাংশের যোগ বা বিয়োগের ক্ষেত্রে, সেটা আমরা করে নিই। এখানে লিখলাম 2 + 1/3, 3 + 1/7, 5 + 3/4। এক লাইনে কি করে হবে আমরা করে নিই। এবার দেখো এখানে জাস্ট এই 3-এর সঙ্গে এই 2 গুণ করো, ওই গুণফলটার সঙ্গে উপরের 1 যোগ করে দাও, তাহলে 3 দুগুণে হবে 6, 6 আর 1 যোগ করলে হবে 7, আর নিচে এই যে 3 আছে 3ই থাকবে। সেমভাবে পরেরটা এই 7-এর সঙ্গে 3 গুণ করো, আর ওই গুণফলটার সঙ্গে উপরের 1 যোগ করে দাও, তাহলে 3 × 7 = 21, 21 আর 1 যোগ করলে হবে 22 উপরে, আর নিচে হবে 7। একইভাবে এটা করো, এটার সঙ্গে এটা গুণ করে দাও আর গুণফলটার সঙ্গে উপরেরটা যোগ করে দাও, তাহলে 4 × 5 = 20, 20 আর 3 যোগ করলে হবে 23 আর নিচে হবে 4। ঠিক সেমভাবে আমরা বিয়োগ অঙ্ক করতে পারবো। চলো কিভাবে করব বিয়োগ অঙ্ক এত শর্টকাট ট্রিক্সে, অর্থাৎ 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে। চলো আমরা শিখে নিই। আমি এখানে লিখলাম 5 - 4/5, আরেকটা লিখলাম 3 - 1/2, আরেকটা লিখলাম 7 - 1/3 কত হবে। তো দেখো এটা আমরা সমাধানের জন্য ঠিক সেমভাবে করব, কিন্তু এখানে বিয়োগ চিহ্ন আছে জন্য বিয়োগ করব। এখানে এটার সঙ্গে এটা গুণ করব, তাহলে 5 × 5 = 25, ওই 25-এর সঙ্গে উপরে লবকে যোগ করব, বিয়োগ করব, এটা হচ্ছে বিয়োগ করব, তাহলে 5 × 5 = 25, 25 থেকে যদি 4 বিয়োগ করা হয় তাহলে এটা হবে 21 আর নিচে হবে 5। সেমভাবে এটার সঙ্গে এটা গুণ করব, গুণ করলে 3 দুগুণে 6, ওই 6 থেকে এই 1 বিয়োগ করব, তাহলে এটা আসবে 6 থেকে 1 বিয়োগ করলে হবে 5, নিচে আছে 2। সেমভাবে এটাতে আসো, এটার সঙ্গে এটা গুণ করো, তাহলে 3 × 7 = 21, ওই 21 থেকে এই 1 বিয়োগ করে দাও, 21 থেকে 1 বিয়োগ করলে হবে 20 আর নিচে হলো 3, এই 3 যে আছে 3 চলে যাবে নিচে। এবার লাস্ট একটা অঙ্ক, যেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে যে এটার উত্তর কত হবে, যেটা মুখে মুখেই করতে পারবে। 1/2 + 1/2 = কত হবে, এটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিয়ে লাইক দিবে এবং শেয়ার করে দিবে। ধন্যবাদ।